এখন এই যে আজকে মাথায় লাগানো হবে হেনা। 1.5 লাখ ফ্যামিলি মেম্বার্স হতে চলেছে, সেলিব্রেট করবো বলে চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইট। এই যে দেখো ওর হেলমেটটার অবস্থা, এই যে থুতনির কাজটা পুরো এরকম ভাবে স্ক্র্যাচ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 6th অক্টোবর, মানে ডেটটা হয়তো তোমরা ভুলে গেছো, কিন্তু আমরা তো ভুলতে পারি না। আজ হচ্ছে আমাদের বকম বকম ফ্যামিলির 3 বছরের জন্মদিন। এই ডেটটা তো আমাদের কাছে ভীষণই স্পেশাল, আর দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল বলো। সকাল সকাল উঠেই তো আজকে এদের উজানের প্রোগ্রাম রয়েছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে। আর মিষ্টুর আজকে আঁকতে যাওয়া ছিল, কিন্তু যেহেতু ওর বাবা ওকে আনতে পারবে না, তাই ও বাড়িতেই এখন আঁকতে বসে গেছে রং পেন্সিল নিয়ে। আর এদিকে এইটা অন্যায় করতে বসে গেছে জানলায় উঠে গিয়ে। এই সব টিস্যুগুলোকে বের করেছিল, খুলি আবার সব তুললো এখন। জাস্ট একটা জিনিস শেয়ার করার জন্য আবার আমাকে ক্যামেরাটা অন করতে হলো, যে সকালবেলা উঠেই যেমন ফোনে দেখি যে কত কি হলো না হলো চ্যানেলের মধ্যে, তো হঠাৎ করেই দেখছি যে মানে একটা ভেবেছিলাম যে পুজোর মধ্যে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু এখন তো দেখছি মানে আজকেই হয়ে যাবে। এখন কত দেখলাম বেশ 927। হ্যাঁ, মানে আমাদের 1.5 লাখ ফ্যামিলি মেম্বার্স হতে চলেছে। হয়তো আজকেই হয়ে যেতে পারে, জানি না, মানে আজকে জন্মদিন, আবার আজকেই হয়তো 1.5 লাখ ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারে। যদি হয়ে যায় দুটো খুশি একদিনে, দুটো সেলিব্রেশন একদিনেই, কিন্তু খুব বেশি বড় বড় করে সেলিব্রেশন হবে না। পুজোয় অনেক কেনাকাটা হয়েছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, ছোট করেই সেলিব্রেট করব। বাবাকে টাটা করতে এসছে, বাবাকে দুর্গা দুর্গা করে দাও। করেছ শোনা বাবা, শোনা বাবা। এখন এই যে আজকে মাথায় লাগানো হবে হেনা। কাল রাত্রেবেলা এটা ভিজিয়ে রেখেছিলাম চায়ের লিকার দিয়ে, আর আমার যেহেতু নেল হয়ে গেছে তাই আমাকে লাগিয়ে দেবে ফুলি। আগে সেকশনটা তো কেটে নিতে পারতিস। ভালো করে লাগাস। উপরের লেয়ারটা বেশি করে লাগাবি। মিষ্টুকে বলেছি যে তোদের দুজনের দুটো সাইকেল পরিষ্কার কর, বড়টার জন্য 10 টাকা, ছোটটার জন্য 5 টাকা দেবো। আর এদিকে দেখো দিদির দেখা দেখি এই পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। তুমি কি করছো? তেল মাখাচ্ছ গাড়িকে? ও করো। এটা কার গাড়ি? আচ্ছা পরিষ্কার করো। ও আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করো। এই যে সে এখন মুছতে মুছতে দোকানে চলে গেছে, এসে আবার বাকিটা মুছবে। রান্না বান্না করা হয়ে গেছে, ক্লান্ত হয়ে তাই একটু পাখার হাওয়া খাচ্ছি। এবারে স্নানটা করতে যাব, আর বাচ্চাদের তো খেতে দিয়ে দিয়েছি। তার মধ্যেখানে ফোনটা একটু চেক করলাম, এখন 978 যাচ্ছে, মানে আর 22 জনের জন্য অপেক্ষা। 22 জন কমপ্লিট হলেই কিন্তু আমরা 150K হতে চলেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের সাবস্ক্রিপশন বাড়ার যে কাউন্টডাউন, সেটা তো পাশে চলছেই স্ক্রিনে। আর আমি এখন খেতে বসে গেছি। মিষ্টুর তো খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, মানে অ্যাকচুয়ালি শুয়ে পড়ে ওকে ফোনটা দিতে হবে, ফোন ঘাঁটবে। আর এখানে প্রীতি আছে, ও খাচ্ছে। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ সেলিব্রেশন করতে হবে, তাই তো। আজ থেকে এই যে মিঠাইয়ের নতুন জামা কাপড় পরা শুরু। পরে নাও নতুন জামা, পুজোর পরো 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 পরো। সেলিব্রেট করবো বলে চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে। আগে থেকেই কেকটা নিয়ে গিয়ে রেডি করা থাকবে, কেননা হতে তো আর বেশি বাকি নেই। ঢোকো ঢোকো ঢোকো।
চলো আমাদের কেক রেডি। হ্যাঁ সুন্দর লেখা আছে, সুন্দর লিখেছে এই বোনটি। তোমরা তো দেখলেই যে আমরা কত আনন্দের সাথে কেক টেক কিনতে গেলাম, যে আমাদের 150K হতে আর খুব বেশি বাকি নেই। তো কেকটা কিনেই রাত্রেবেলা ফেরার সময় আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা হচ্ছে স্কুটি থেকে স্লিপ করে পড়ে গেছি দুজনেই। ওর বেশি চোট লেগেছে, এইখানটায় প্রচন্ড পরিমাণেই লেগেছে। এখন ভেঙে গেছে কিনা বলতে পারবো না। হাতটা দেখো, হাতটা তোলো। ঘোরাতে পারছি না না, এরকম করো। এই জায়গাটা, ও সরি সরি সরি, আমি আবার লাগিয়ে দিলাম। এইখানটা পুরো একদম ছড়ে গেছে, হাঁটুতেও ছড়ে গেছে, আমারও হাতে হাঁটুতে সব ছড়ে গেছে। এবার জানি না আদৌ ভেঙে গেছে কিনা। ভেবে তো ছিলাম অন্যভাবে সেলিব্রেট করব এই দিনটা। মানে আজকে তো প্রথমত আমি সকালেই বলেছিলাম যে আজকে আমাদের চ্যানেলের জন্মদিন, 3rd ইয়ার, আর তার সাথে আজকেই হয়তো 150K হবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেয়ে 150K কমপ্লিট হয়ে গেছে। আমরা যতক্ষণে এই সমস্ত কিছু হয়েছে, বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, ওকে একটু বরফ টরফ লাগিয়েছি, তো ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম ওই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করব, তো সেটা তো করতে পারলাম না। যাই হোক, একটা লাকিলি আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিয়েছিলাম বলে মানে ওই যে মুভমেন্টটা উঠছে এগুলো, তো ওইটা হয়েছে, কিন্তু ওইটা আমরা মানে নিজেদের মধ্যে সেলিব্রেট করতে পারলাম না। তবু কি বলবো, মানে একদিকে তো খুব ভালো লাগছে যে আমরা এখন 150K ফ্যামিলি হয়ে গেছি, কিন্তু আজকের এই যে ঘটনাটা, এটা মানে আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, তো চলো ছোট করেই একটুখানি কেক যেহেতু কিনে এনেছি, সেলিব্রেশনটা করে নিই। হ্যাঁ, কেকটা এখনো খুলে দেখা হয়নি, যেহেতু আমরা মানে গাড়ি নিয়ে পড়ে গেছি। রাস্তাটা এতটাই খারাপ আমাদের এলাকার রাস্তা, মানে কি বলবো আর। নতুন করে মানে একটাই কথা বলবো যে ভাগ্য ভালো যে আমরা বেঁচে গেছি, কেননা মানে হেলমেট ছিল, প্লাস তোমার পিছনে কোনো বড় গাড়ি আছে, বড় গাড়ি ছিল না, দুজনেই আচার খেয়ে পড়েছে। আমি তো ছিটকে একটু সামনের দিকে চলে গেছিলাম, মানে পিছনে যদি বড় গাড়ি থাকতো হয়তো পিছে দিয়ে চলে যেত। এবং আমাদের রাস্তায় খুব একটা স্পিডে চালানো যায় না। আমার স্কুটি ওই 25 থেকে 27 কিলোমিটার বেগে, আমি এমনিতেই আস্তে গাড়ি চালাই, 25 থেকে 27 কিলোমিটার স্পিডই ছিল। তো রাস্তা এতটাই বাজে, স্কিড করে গেছি, পড়েছি দুজনে। তো হেলমেট ছিল বলে পরে দেখছিলাম হেলমেটের এই থুতনির কাজটা যেখানে গার্ড হয় ওটা স্ক্র্যাচ হয়ে গেছে। মানে হেলমেট না থাকলে বুঝতে পারছো মাথা ফাথা ফেটে যেত হয়তো। চল কাটে। এই যে দেখো ওর হেলমেটটার অবস্থা, এই যে থুতনির কাজটা পুরো এরকম ভাবে স্ক্র্যাচ হয়ে গেছে। এটা যদি না থাকতো মানে পুরো থুতনিটাই হয়তো চেঁচে বেরিয়ে চলে যেত। দেখো কেকটা ঠিক আছে কিনা, কারণ গাড়িতেই তো কেকটা ছিল। কি অবস্থা দেখো, খোলো, খোলা তো হ্যাপি বার্থডে নয়, তুমি চুপ করো না। ও ঠিকই বলেছে হ্যাপি বার্থডে একদিকে, আমি দিচ্ছি বাবা। অবস্থা কেকটা পুরো সেই সরে গেছে, মানে সাইড হয়ে পড়েছে, তো ওই জন্য যাক পুরো যে থেতলে যায়নি এটাই ভালো। কত সুন্দর করে লিখে এনেছিলাম, এই দেখো না, যে 150K 3rd ইয়ারের জন্মদিন আর আমাদের চ্যানেলের নাম। কিন্তু কি বলবো আর, এটা কি হাত দিয়ে ঠিক করা যাবে? কোনো না, কিছু করতে হবে না, তাতে আরো নষ্ট হয়ে যাবে। ছাড়ো, কিচ্ছু করতে হবে না, এগুলো ঠেলা যায় না, ছাড়ো। চলো সেলিব্রেট করা যাক, কি আর করা যাবে, বাঁধেই করছি। বকুম বকুম, হ্যাপি বার্থডে বকুম বকুম। কাটতে দিয়েছিলাম, লাগছে। চলো কাটা যাক, আসো। আমরা কি করতে ধরবো? কাটো কাটো কাটো। তুমি সব টাচ করো। হ্যাঁ ঠিক আছে, করো। কাটো। হ্যাপি বার্থডে বকুম বকুম। প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ। আমি তো কেকও কাটতে পারিস না, বড় করে কাটতে হয়। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আমাদের সাথে 3 বছর ধরে তোমরা আছো, ফ্যামিলি মেম্বার। এই বাইকটা হচ্ছে আগে ওদের কাছে দিস। প্রথম বাইট আমাদের প্রত্যেকটা 150K সাবস্ক্রাইবারদের জন্য।
এটা সত্যি তোমাদের জন্য পুরোপুরি। তোমরা না থাকলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আর তোমাদের আরো সাপোর্ট চাই যাতে আমরা আগামী দিনে আরো বড় করে চ্যানেলটা আরো বড় পরিবার করতে পারি। একদমই তাই। চলো তাহলে বাকিদের কাটাবো। দুইটাই কাটো, তুমি কাটো আমারও এখানটাতে লাগছে আস্তে আস্তে। না মিঠাই বড় করে হাত করেছি, বড় করে না মুখল থেকে নাও। আগে বস পুরোটা খাও। এই তো খাও। মা দিচ্ছে গোলাপ ফুল দাঁড়াও, লেগে দাঁড়াও, না হ্যাঁ। গোলাপ ফুল লেগে দিও না। সেই মতো সেলিব্রেশনটা করতে পারছি না আনন্দের সাথে। তোমরা কিন্তু আনন্দটা করো, কারণ তোমরা আছো বলেই আজকে বকম এই জায়গায়। নিজেই খেয়ে নাও, আমি তো হাত তুলতে পারছি না। অনেকটা রাত হয়ে গেছে বলে ফুলিও বাড়ি চলে গেছে। ওকে কালকে দিয়ে দেবো। ভেবেছিলাম সত্যি অন্যভাবে সেলিব্রেটটা করবো, কিন্তু কিছু করার নেই, এইভাবে করতে হচ্ছে। ঠিক আছে, হয়তো কপালে ছিল তাই অল্পের উপর দিয়ে যে বেঁচে ফিরেছি এটাই অনেক। একদম। আর চলো তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে রাস্তায় চলাফেরা করো। হেলমেট মাস্ট। যারা বাইক চালাও, স্কুটি চালাও, যতই বলো, অনেকেই বলে যে স্কুটি চালালে হেলমেট লাগে না, ইলেকট্রিক বাইক চালালে হেলমেট লাগে না, বাট রাস্তা যা অবস্থা, জানি না তোমাদের দিকে রাস্তার কি অবস্থা, যারা আমাদের এলাকায় আছো প্রত্যেককে, যে এলাকাতেই থাকো প্রত্যেককে মাস্ট হেলমেট পরবে। মানে বাড়ির পাশেও যদি যাও, 500 মিটার দূরেও যদি যাও, হেলমেট পরবে। আজকে আমরা সবসময় হেলমেট পরি বলে আজকে অনেক বড় দুর্ঘটনা থেকে মানে সেফলি বেঁচে এসেছি। চলো টাটা। টাটা। লাল রক।